বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক নতুন পর্যালোচনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকট, যা শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যের প্রতিটি স্তরে ভয়াবহ হুমকি সৃষ্টি করছে। পর্যালোচনায় আরও জানানো হয়েছে, ১৯৫০ সালের পর থেকে প্লাস্টিক উৎপাদন ২০০ গুণ বেড়েছে, যা ২০৬০ সালের মধ্যে ৩ গুণ বাড়ার আশঙ্কা রয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পানির বোতল এবং ফাস্ট ফুড প্যাকেটের মতো জিনিস এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা জানান, প্লাস্টিক উৎপাদনের সময় জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং কার্বন নিঃসরণ জলবায়ু সংকটও তীব্রতর করছে। বর্তমানে এভারেস্টের চূড়া থেকে সাগরের গভীর খাত পর্যন্ত ৮০০ কোটি টনের বেশি প্লাস্টিক ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিকের ক্ষুদ্র কণা খাবার, পানি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে পড়ছে। এসব কণা রক্ত, মস্তিষ্ক, অস্থিসজ্জা, বুকের দুধ, এমনকি গর্ভজাত শিশুর শরীরেও প্রবেশ করছে। এসবের প্রভাবে গর্ভপাত, জন্মগত ত্রুটি, প্রজনন সমস্যা সহ শিশুদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক দূষণের স্বাস্থ্যজনিত আর্থিক ক্ষতির পরিমাণ বছরে $১,৫০,০০০ কোটি ছাড়িয়ে যাচ্ছে। প্লাস্টিককে কেবল পুনর্ব্যবহারের মাধ্যমে সামাল দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব এখন প্লাস্টিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তির চূড়ান্ত আলোচনায় ব্যস্ত। তখন ল্যান্ডসেটের এই পর্যালোচনা নীতি নির্ধারকদের জন্য এক গুরুতর সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।